জি, তাহলে আমরা ফাঁকা ঘরের যে অঙ্ক আছে, ফাঁকা ঘরের যোগ বিয়োগটা দেখব। যদি প্রশ্নে থাকে খালি ঘর পূরণ করো, তাহলে বা ছাড়া সরাসরি শুধু উত্তরটা ফাঁকা ঘরের ভিতরে দিয়ে দিলেই শেষ। তার মানে ফাঁকা ঘর যোগ 4, ফাঁকা ঘর যোগ 4 সমান 10। তাহলে কতর সাথে 4 যোগ করলে 10 হবে? 6 এর সাথে। এই 6 দিয়ে দিলাম, শেষ। তার মানে যদি প্রশ্নে থাকে খালি ঘর পূরণ করো, তখন শুধু যেটা উত্তর হবে উত্তরটা ফাঁকা ঘরের ভিতরে দিয়ে দিলে শেষ। কিন্তু যদি প্রশ্নে থাকে সমাধান করো, তখন আপনাকে সমাধানের মাধ্যমে দেখাইতে হবে 6 এটা কিভাবে আসলো। 3টা শর্ত। প্রথম শর্ত হইল প্রত্যেকটা সংখ্যার বামে সেই সংখ্যার নিজস্ব প্রতীক আছে। প্রত্যেক সংখ্যার বামে সেই সংখ্যার নিজস্ব প্রতীক আছে। যার সামনে যোগও নাই বিয়োগও নাই, তার সামনে যোগ আছে। যেমন 10 যোগ 2 বিয়োগ 3 যোগ 1 বিয়োগ 4। তো আমরা যতটুকু এখানে লিখছি, যদি আমরা ডান পাশে এটাকে লিখি যে 10 এর সাথে যদি 2 যোগ করা হয় 12, 12 থেকে 3 গেলে 9, 9 আর 1 10, 10 থেকে 4 গেলে 6। তাহলে এখানে মোটে সংখ্যা আছে 6টা, 1 2 3 4 5 6। প্রত্যেকটা সংখ্যার বামে সেই সংখ্যার একটা নিজস্ব প্রতীক আছে। যার সামনে যোগও নাই বিয়োগও নাই, তার সামনে যোগ আছে। তার মানে এই 10 এর সামনে যোগ আছে, যোগ 10 যোগ 2 বিয়োগ 3 যোগ 1 বিয়োগ 4 যোগ 6। তারপরে 2 নাম্বার বিষয়। 2 নাম্বার শর্ত হলো যে কোনো সংখ্যা আপনি ইচ্ছা করলে সমানের বাম পাশ থেকে ডান পাশে বা ডান পাশ থেকে বাম পাশে আনতে পারবেন, শুধু প্রতীকটার বিপরীত প্রতীক হবে। তার মানে যোগ থাকলে হবে বিয়োগ, বিয়োগ থাকলে হবে যোগ। যদি আমরা এখান থেকে 10টাকে শুধু বামে রাখি, যে 10 এটাকে রাখবো শুধু এই সমানের বাম পাশে, আর এইটার সাথে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে সমানের ডান পাশে নিয়ে যাবে, তাহলে 10। এরপর হলো সমান চিহ্ন, সমানের পরে আছে কি 6। তারপরে যোগ 2, এটা সমানের বাম পাশে ছিল, সমানের ডান পাশে যাওয়ার কারণে বিয়োগ 2। তারপরে হবে যোগ 3 বিয়োগ 1 যোগ 4। যদি আমরা এই যোগ বিয়োগ গুলোকে আমরা সবগুলোকে যদি শেষ করে দেই, 6 থেকে 2 গেলে 4, 4 আর 3 7, 7 থেকে যদি তাহলে 7 থেকে 1 গেলে 6, 6 আর 4 10। তার মানে যে কোনো সংখ্যা আপনি ইচ্ছা করলেই সমানের ডান পাশ থেকে বাম পাশে বা বাম পাশ থেকে ডান পাশে আনতে পারবেন, শুধু প্রতীকটাকে বিপরীত প্রতীকে রূপান্তরিত করতে হবে। তাহলে পরে কি হবে, যেটা মান ছিল সেই মানই থাকবে। তার মানে 10 ছিল, সেটার মান 10ই থাকবে। 3 নাম্বার শর্ত হইল যদি এই সংখ্যাগুলোর ভিতরে ফাঁকা ঘর থাকে, এই ফাঁকা ঘরের যেটা মান আছে, মান যদি কেউ বের করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে ফাঁকা ঘরকে সমানের যে কোনো এক পাশে রাখতে হবে। যেমন আমরা এখানে একটা ফাঁকা ঘর দিয়ে দিলাম, তাহলে ফাঁকা ঘরের সাথে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে ফাঁকা ঘরের বাম পাশ থেকে ডান পাশে আনতে হবে। তার মানে ফাঁকা ঘর থাকবে এই সমানের বাম পাশে, ফাঁকা ঘর, এরপরে সমান চিহ্ন, তারপরে আছে কি বলেন 6। এই 10 গেল এই পাশে, বিয়োগ 10 যোগ 3 বিয়োগ 1 যোগ 4। সবগুলো যোগ যদি আমরা এখানে শেষ করে ফেলি, যে 6 আছে যোগ 6 আর হলো 3, 6 আর 3 9 আর 4 13। তাহলে 13 হইল যোগ গুলো, আর হইতেছে বিয়োগ হইল 10 আর 1, 10 আর 1 এই হচ্ছে 11। তাহলে ফাঁকা ঘর সমান 2।
তার মানে আমরা দেখলাম যে মোট 3টা শর্ত আপনাকে স্মরণ রাখতে হবে। এই 3 শর্ত ঠিক রেখে যখন আপনি বইটাকে হাতে নেবেন তখন সহজেই বিয়োগের যোগের এই সমাধানগুলো করতে পারবেন। তাহলে আমরা একটু বই বের করি তো। বই হইতেছে দ্বিতীয় শ্রেণীর বের করেন, দ্বিতীয় শ্রেণীর গণিত বই বের করেন। এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর গণিত বই। সমাধান করো হলো 14 নাম্বার, 14 পৃষ্ঠা 5। কয়ের ফাঁকা ঘর যোগ 5 সমান 10। সকলে বোর্ড দেখে। ফাঁকা ঘর যোগ 5 সমান 10। যেহেতু প্রথম লাইনের মাঝখানে একটা সমান চিহ্ন আছে, সেই ক্ষেত্রে দ্বিতীয় লাইন যখন আমরা স্টার্ট করব তখন আমাদেরকে বা লিখতে হবে। কি লিখতে হবে বলেন? বা লিখতে হবে। বা। এই বার পরে থাকবে ফাঁকা ঘর। ফাঁকা ঘরটা কি জন্য থাকবে? ফাঁকা ঘরটা বাম পাশে কি জন্য থাকবে বলেন? 3 নাম্বার শর্ত যে ফাঁকা ঘরকে সমানের যে কোনো এক পাশে রাখতে হবে, তার সাথে কোনো সংখ্যা থাকতে পারবে না। যার কারণে আমরা এখানে দেখলাম যে ফাঁকা ঘরের সাথে 5 আছে, এই 5 কে ফাঁকা ঘরের সাথে আমরা রাখবো না, যার কারণে এই পাশে ফাঁকা ঘর দিয়ে দিলাম। এরপরে সমান চিহ্ন 10-এর জায়গায় 10, তাহলে যোগ 5। এটা সমানের ডান পাশে আসলে বিয়োগ 5। বা ফাঁকা ঘর সমান 5। তো যদি আপনি এই পর্যন্ত রাখেন তাতে করেও আপনার সমাধান শেষ হবে। তবে সব থেকে ভালো হইতেছে সুতরাং দিয়ে ফাঁকা ঘর যোগ 5 সমান 10 তারই ফাঁকা ঘরের ভিতরে এই ফাঁকা ঘরের মানটাকে আপনি দিয়ে দিন 5। তারপরে আসেন খ নাম্বার অঙ্ক আসুন। খ নাম্বারটা কিন্তু একেবারে সেমই। হ্যাঁ, ফাঁকা ঘর যোগ 8 আর এখানে 20, যা যা হয়েছে সেম সেই কাজগুলো। 20-এর জায়গায় 20 থাকবে। এই যে বাম পাশে ছিল যোগ 8, ডান পাশে গিয়ে হবে কি বিয়োগ 8। তাহলে 20 থেকে যদি 8 বাদ দিয়ে দেওয়া হয় 12। তারপরে আপনি সেম হইতেছে উপরে যে লাইনটা আছে ওইটাকে লিখলেন ফাঁকা ঘর যোগ 8 সমান 20। ফাঁকা ঘরের মান পাইলেন 12। শেষ। আচ্ছা, ফাঁকা ঘর ডান পাশে আছে এরকম একটা দেখেন। আচ্ছা, গ নাম্বারটাই দেখেন তাহলে। সকলে বোর্ডে দেখেন। 12 যোগ ফাঁকা ঘর সমান 35। তারপরে বলেন আপনার এখন কাজটা কি? আপনার কাজ হলো ফাঁকা ঘরকে সমানের যে কোনো এক পাশে রাখতে হবে। ফাঁকা ঘর তো বামে যেহেতু আছে বামে থাকবে, এরপরে সমান চিহ্ন, তারপরে 35। কিন্তু 12 গেল কই? বাম পাশ থেকে ডান পাশে আসলো, তার মানে বিয়োগ 12। এই যে মাইনাস কিন্তু ইংরেজি শব্দ। ফাঁকা ঘর সমান 35 থেকে 12 বিয়োগ করলে 23। তারপরে আবার আসে সুতরাং 12 যোগ ফাঁকা ঘর সমান 35, দাঁড়ি ফাঁকা ঘরের মান হলো 23। তারপর আসেন বিয়োগেরটা একটু জান। বিয়োগ 5 নাম্বারটা এই যে সমাধান করো 56 বিয়োগ ফাঁকা ঘর সমান 50। সকলে পড়ে দেখেন। 4 নাম্বার একটা রুলস আপনাদেরকে স্মরণ রাখতে হবে। 4 নাম্বার একটা রুলস,
4 নাম্বার হচ্ছে আমার সাথে আপনারা বলেন, ফাঁকা ঘরের বামে যদি বিয়োগ চিহ্ন থাকে, ফাঁকা ঘরের বামে যদি বিয়োগ চিহ্ন থাকে, ফাঁকা ঘর সমানের ডান পাশে চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি 56, সকলে পড়ে দেখেন, 56 বিয়োগ ফাঁকা ঘর সমান 50। ফাঁকা ঘরের বামে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে ফাঁকা ঘরটা সমানের ডান পাশে চলে যাবে। যদি আপনি ডান পাশে না নিয়ে যান তাতে করেও আপনি সমাধান করতে পারবেন, কিন্তু ঋণাত্মক সংখ্যা আসবে, তার মানে হচ্ছে বিয়োগ থাকবে। আপনি যে সংখ্যাটা লিখবেন ওইটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, যার কারণে এই দ্বিতীয় শ্রেণীর বাচ্চার জন্য মাইনাস বা ঋণাত্মক সংখ্যাটা যথাযথ না। যার কারণে যেন ঋণাত্মক সংখ্যাটা এখানে না আসে, সেই ফাঁকা ঘরটাকে আপনার বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবে। সকলে পড়ে বা 56 তো আগে থেকে আছে, ডান পাশ থেকে আনলাম 50, তাহলে 50-এর সামনে আসলে যোগ আছে, তাহলে বাম পাশে আসলে বিয়োগ, 56 বিয়োগ 50, এরপরে সমান চিহ্ন, ফাঁকা ঘর চলে যাবে সমানের ডানে, তাহলে বিয়োগ ফাঁকা ঘর সমানের যদি ডান পাশে আসে তখন যোগ ফাঁকা ঘর, যোগ চিহ্নটা লিখতে হবে। বা 6 সমান ফাঁকা ঘর, বা ফাঁকা ঘর সমান 6। সুতরাং 56 বিয়োগ ফাঁকা ঘর সমান 50, দাঁড়ি ফাঁকা ঘরের মান কত? 6। শেষ। তবে আপনি যদি ফাঁকা ঘরকে ডান পাশে না আনেন, যে না আমি ফাঁকা ঘরকে ডান পাশে আনবো না, যদি আমি এটাকে বাম পাশে রাখি তাহলে কি হবে না? হবে, কিন্তু এটা কিন্তু বীজগণিত হয়ে যাবে, আপনাকে শেষে গিয়ে মাইনাস মাইনাস আবার বাদ দিতে হবে। যার কারণে শিক্ষার্থীদের জন্য যেন সহজ হয়, এই সহজের জন্য আমরা ফাঁকা ঘরটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। তাহলে কি এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছে? চক স্লেট আছে কাছে, চক স্লেট হাতে নেন, নিয়ে এই 5-এর ঘ নাম্বার অঙ্কটা আপনারা এখন শেষ করেন। 5-এর ঘ নাম্বার অঙ্কটা করবেন সবাই। 5-এর ঘ কি লিখছে? 82 বিয়োগ ফাঁকা ঘর। 5-এর ঘ 82 বিয়োগ ফাঁকা ঘর সমান হইতেছে 71-এর চেতনা। হ্যাঁ, স্লেটে লেখেন এটা। স্লেটে কি আছে? আচ্ছা, না বুঝলে কোনো সমস্যা নাই, এটা 2-3 বার করে বুঝাই দিব, যথেষ্ট সময় আছে আমাদের কাছে, আরো 10 দিন আছে ট্রেনিং। কয়দিন আছে? 10 দিন আছে, কোনো তাড়াহুড়া নাই যে আপনার এই 5 মিনিটের ভিতরে বোঝাই লাগবো, এরকম কিছু না। না বুঝলে কোনো সমস্যা নাই। যারা শেষ করছেন দেখি একটু স্লেট দেখান, দেখি জুম করে দেখানো যায় কিনা। 11 না? তার মানে বুঝলাম যে মোটামুটি বেশিরভাগই আপনারা বুঝতে পারছেন, তাই না? তারপরেও যে বুঝেন না এরকম 2-4 জন অবশ্যই আছে।